নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম। ভক্তবৃন্দ, আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা দেবীর রথে চড়ে ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যান। সেটাকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি যাত্রা, এবং 7 দিন পর সেখানে আবার নিজের মন্দিরে ফিরে আসেন। স্থানীয়ভাবে এটি মাসির বাড়ি যাওয়ার নামে পরিচিত। রথে চড়ে এই গমন ও প্রত্যাগমনকে রথ ও উল্টো রথ বলা হয়। ভক্তবৃন্দ, এই বছর 27 শুক্রবার রথযাত্রা। এই রথযাত্রার পূর্বে আজকের এই বিশেষ ভিডিওতে আমি শ্রী জগন্নাথ দেবের শ্রীক্ষেত্র পুরী ধামের এমন কিছু অলৌকিক অদ্ভুত সুন্দর কাহিনী তুলে ধরতে চলেছি, এবং সেই সঙ্গে সঙ্গে পুরী ধামের শ্রীক্ষেত্র অর্থাৎ পুরীর মন্দির কিভাবে তৈরি হয়েছিল তার ইতিহাস আজকের ভিডিওতে আমি বর্ণনা করব। আজকের ভিডিও সত্যি খুব সুন্দর হতে চলেছে, যা প্রভু জগন্নাথ দেব অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের লীলা খেলার এক অদ্ভুত দৃষ্টান্ত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে আপনাদের কাছে একান্তই অনুরোধ, আপনারা অবশ্যই কমেন্টে লিখুন জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তেরা লুটাই পথে করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। আষাঢ় মাসের শুক্লাপক্ষের তৃতীয় তিথিতে জগন্নাথ বলরাম সুভদ্রা রথে চড়ে ইন্দ্রদুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি যান। সেটাকে বলা হয় জগন্নাথের মাসির বাড়ি, এবং 7 দিন পর সেখানে আবার নিজের মন্দিরে ফিরে আসেন। স্থানীয়ভাবে এটি মাসির বাড়ি যাওয়া নামে পরিচিত। রথে চড়ে এই গমন ও প্রত্যাগমনকে রথ ও উল্টো রথ বলা হয়। রথযাত্রা আবার পতিত পাবন যাত্রা, নবযাত্রা, গুন্ডিচা যাত্রা, মহাবেদী যাত্রা, নন্দ ঘোষ যাত্রা এইসব নামেও পরিচিত। এ তো আমরা সবাই জানি, কিন্তু জগন্নাথ দেবের ধাম ও রথযাত্রাকে ঘিরে আরো যেসব লীলা কাহিনী আছে তা কি জানেন? জানেন কি ভগবান শ্রীকৃষ্ণ কেন জগন্নাথ রূপে প্রকট হয়েছিলেন? স্কন্দ পুরাণের উৎকল কণ্ঠে উল্লেখ করা হয়েছে যে এই জগন্নাথ পুরীর পরিধি 10 যোজন অর্থাৎ 80 মাইল বা 128 কিলোমিটার অবধি বিস্তৃত, এবং এটি বালুকাময় ভূভাগ দ্বারা বেষ্টিত। এই স্থান উরুর দেশ বা উড়িষ্যা নামেও বিখ্যাত। শাস্ত্রে উৎকল দেশকে এই গ্রহের পবিত্রতম স্থান বলে বর্ণনা করা হয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, বর্ষানাং ভারত শ্রেষ্ঠ, দেশানাং উৎকল স্মৃত, উৎকলস্য সম দেশ নাস্তি মহিতলে। অর্থাৎ সমস্ত বর্ষ সমূহের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ, সমস্ত দেশের মধ্যে উৎকল দেশ বা উড়িষ্যা শ্রেষ্ঠ। এই গ্রহে উৎকল দেশ বা উড়িষ্যার মতো অন্য কোনো দেশ নেই। ভক্তবৃন্দ, আগামী শুক্রবার রথযাত্রা, তাই আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব এই পুণ্যভূমি উড়িষ্যা সম্বন্ধে কিছু জানানোর জন্য, যেখানে স্বয়ং শ্রী শ্রী জগন্নাথ দেব অবস্থান করেছেন। তার মহিমা, তার লীলা এবং 3টে রথের বিস্তারিত বিবরণ আপনি কি জানেন? রথযাত্রার সময় যখন জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবী রথে আরোহণ করেন, তখন সুদর্শন কোথায় অবস্থান করেন? ভগবান জগন্নাথ দেবের মহাপ্রসাদ কেন আনন্দবাজারে বিক্রি হয়? অন্য কোনো মন্দিরে তো এমনটা হয় না। আমরা জানবো ভগবান শ্রীকৃষ্ণ কেন এমন রূপ ধারণ করলেন। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর এই যে বিগ্রহ, এতে হাত পা নেই কেন? আপনি কি জানেন পূর্বে 6টি রথ চলতো, কিন্তু এখন কেন 3টি রথ চলে? জানবো ভগবান জগন্নাথ দেবের লীলা ও রথযাত্রা সংক্রান্ত বিভিন্ন লীলা কাহিনী। এই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, সম্পূর্ণ দেখুন এবং প্রভু জগন্নাথের লীলা জানুন, এবং তা শ্রবণ করে প্রভু জগন্নাথ দেবের কৃপা লাভ করুন। প্রথমেই জানাবো শ্রী জগন্নাথ পুরী ধামে এমন কিছু তথ্য যা আপনাকে সত্যি অবাক করবে। আমরা জানি পুরীতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর জন্য 3টি রথ, কিন্তু শুনে অবাক হবেন যে একসময় পুরীতে রথযাত্রার সময় 6টি রথ ব্যবহৃত হতো। প্রথম দিকে পুরীর মন্দির এবং মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের মধ্যবর্তী স্থানে একটি নদী প্রবাহিত হতো, তাই এই নদীর ওই পারে 3টি রথ এবং এই পারে
3টি রথ ব্যবহৃত হতো। মাঝখানে নদী পারাবারের জন্য একটি বিশাল নৌকা ব্যবহৃত হতো, যাতে ভগবান জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবীর বিগ্রহ থাকত। জগন্নাথ দেবের মন্দিরে একসময় বিখ্যাত মুসলিম ভজন গায়ক ছিলেন। তার নাম ছিল মোহাম্মদ আজিজ। তিনি ভগবান জগন্নাথ দেবকে সুমধুর ভজন গান শোনানোর জন্য বিখ্যাত ছিলেন। আপনি জানেন কি, যীশু খ্রিস্ট ভগবান জগন্নাথ দেবকে অলক্ষ্যে দর্শন করার জন্য পুরীর মন্দির ভ্রমণ করেছিলেন? এর প্রমাণ পাওয়া যায় পুরীর জগন্নাথ দেবের মন্দিরে মূল মন্দিরের পেছনে একটি বিশাল আকৃতির ক্রুশ অভিষিক্ত রয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয় যে ভগবান জগন্নাথ দেব ও বুদ্ধদেবের মধ্যে এক অন্তরঙ্গ সম্বন্ধ ছিল। এমনকি পুরীতে ভগবান বুদ্ধের অনেক নিদর্শন পাওয়া যায়। অপরদিকে শিখদের ধর্মগুরু গুরু নানকের কাছেও ভগবান জগন্নাথ দেব অত্যন্ত প্রিয় ছিলেন। মন্দিরে ভগবান জগন্নাথ দেবকে সর্বোচ্চ 56 প্রকারের ভোগ নিবেদন করা হয়, তা অনেকেরই জানা। কিন্তু এটা হয়তো অনেকেরই অজানা যে প্রভু জগন্নাথকে কোন বিশেষ বিশেষ মুহূর্তে 44 প্রকার ভোগও নিবেদন করা হয়, এবং বিশেষ বিশেষ উৎসবের সময়ও এর চেয়েও বেশি ভোগ ভগবানকে নিবেদন করা হয়। শ্রী জগন্নাথ দেবের মন্দিরে যে ভোগ মণ্ডপটি রয়েছে সেটি প্রকৃতপক্ষে কর্ণাটক মন্দিরের একটি অংশ, যেটি 18 শতাব্দীতে মারাঠা কর্তৃক মন্দিরটির কিছু অংশ ধ্বংস হয়েছিল। পরবর্তীতে তার কিছু অংশ পুরী মন্দিরের ভোগ মণ্ডপ হিসেবে ব্যবহৃত হয়। ভগবান জগন্নাথ দেবের অদ্ভুত প্রসাদ যে কেউ তৈরি করে না, নিজে নিজেই এই সুস্বাদু প্রসাদ তৈরি হয়। সবচেয়ে অবিশ্বাস্য যে বিশাল আকৃতির চুল্লিতে একটির পর একটি মাটির তৈরি পাত্রে সব উপাদান দিয়ে বসিয়ে দিলে সবচেয়ে উপরের পাত্রটি প্রথমে তৈরি হয়ে যায়, অথচ প্রথা অনুযায়ী বা বৈজ্ঞানিক দৃষ্টিতে সবচেয়ে নিচের পাত্রটি আগুনের তাপে সবচেয়ে প্রথমে তৈরি হওয়ার কথা, যা পুরীর মন্দিরের অবিশ্বাস্য এক প্রত্যাহিক ঘটনা। বলা হয় যে এই প্রসাদগুলি স্বয়ং মা লক্ষ্মী নিজেই রন্ধন করেন। অনেকেই হয়তো জানেন পুরীর এই মন্দিরটি পুরোটাই মহারাজ ইন্দ্রদ্যুম্ন তৈরি করেছেন। আসল সত্য এটাই যে প্রকৃতপক্ষে মহারাজা ইন্দ্রদ্যুম্ন শুধু পুরীর মূল মন্দিরটি তৈরি করেছিলেন। অপরদিকে বাকি যেসব অবকাঠামো রয়েছে, যেমন মেঘনানন্দ প্রাচীর, মুখ্যশালা, নাট্যমণ্ডপ এবং অন্যান্য সব অবকাঠামো বা মন্দিরগুলি রয়েছে, এগুলি তৈরি করেছিলেন সময়ের আবর্তনে বিভিন্ন রাজা এবং শাসকেরা। গর্ভগৃহ হলো পুরী মন্দিরের সবচেয়ে অদ্ভুত অংশ, যেখানে ভগবানের সব রকম মূল্যবান অলংকার সমূহ সংরক্ষণ রাখা হয়। এগুলো রক্ষণাবেক্ষণের জন্য যারা নিয়োজিত তারা হলো কতগুলো বিষধর অদ্ভুত সাপ এবং স্বর্গীয় আত্মা। অপরদিকে মন্দিরের উপরের অংশটিতে একটি অদ্ভুত বৃহৎ চুম্বক শক্তি রয়েছে, যেটি ওই মন্দিরকে ঝড় বা প্রবল দমকা হাওয়ায় স্থির রাখতে বা কোনোভাবে ধ্বংস হওয়ার থেকে অদ্ভুতভাবে সুরক্ষা দেয়। বলা হয়ে থাকে মাঝে মাঝে ওই অংশের তড়িৎ চুম্বকীয় শক্তির বিশেষভাবে পরিবর্তন পরিলক্ষিত হয়, যা সত্যি অদ্ভুত। আপনি কি জানেন রথযাত্রায় একটা সময় জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবী যখন রথে আরোহণ করেন তখন সুদর্শন কোথায় অবস্থান করেন? অনেকেই বলবেন জগন্নাথ দেবের পাশেই, কিন্তু অদ্ভুত হলেও সত্য, সুদর্শন জগন্নাথ দেবের পাশে না, বরঞ্চ সুভদ্রা দেবীর পাশে অবস্থান করেন। তখন জগন্নাথ দেবের দুপাশে শ্রী মদন মোহনের বিগ্রহ এবং বলরামের পাশে শ্রী রামচন্দ্র ও শ্রীকৃষ্ণের দুটি পিতলের বিগ্রহ অবস্থান করে। জগন্নাথ দেবের সম্মুখে নৃত্য প্রদর্শনের জন্য একজন সেবিকা রয়েছে, যাদেরকে দেবদাসী নামে অভিহিত করা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো যে এই সেবিকাদের 9 বছর বয়সে বিয়ে হয়। শ্রী জগন্নাথ দেবের সঙ্গে এরা নিজেদেরকে ভগবানের কাছে উৎসর্গ করে শুধুমাত্র এর নির্দিষ্ট সেবা নৃত্য প্রদর্শন করে। এই প্রথা স্বয়ং জগন্নাথ দেবের নির্দেশেই প্রচলিত। এক্ষেত্রে এর পেছনে একটি সুপ্রাচীন সুন্দর কাহিনী রয়েছে। প্রতিদিন এসব দেবদাসী কিছু বিশেষ সময়ে ভগবানের সামনে তাদের নৃত্য প্রদর্শন করে থাকে। নৃত্য প্রদর্শনের সময় তারা দর্শকের দিকে তাকাবে না,
তাদের সকল মনোযোগ ভগবানকে কেন্দ্র করে। তাদের জন্য পুরুষ সঙ্গ নিষিদ্ধ। এভাবে যুগ যুগ ধরে জগন্নাথ সারা বিশ্বের মানুষের কাছে বিস্ময়ের এবং অদ্ভুত স্থান হিসেবে এই পৃথিবীতে অবস্থান করছেন। এবার জানবো কিভাবে জগন্নাথ দেবের এই বিগ্রহ পূজা শুরু হলো। ব্রহ্ম পুরাণ ও বৃহৎ নারদীয় পুরাণ মতে শবরগণ নীলমাধব রূপে নারায়ণের পুজো করতেন, ঠিকই, কিন্তু তার পূর্বে স্বর্গের দেবতাগণ গুপ্ত রূপে নীলমাধবের পূজা করতেন। পরে শবরগণ সে খোঁজ পান। জগন্নাথ দেবের সৃষ্টি সম্বন্ধে উড়িয়া মহাভারতে এক অদ্ভুত আখ্যান আছে, এবার সেটি জানবো। লীলা সংগ্রহের আগে ভগবান শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠ গমনের চিন্তা করতে লাগলেন। যদু বংশ গৃহযুদ্ধে ধ্বংস হয়েছে। ভ্রাতা বলরাম যোগ বলে বৈকুণ্ঠে ফিরে গেছেন। তিনি তখন একথা ভাবতে ভাবতে বনে গিয়ে একটি বৃক্ষে আরোহণ করলেন এবং মহাভারতের কথা চিন্তা করতে লাগলেন। সে সময় তার চরণকে পক্ষী ভেবে জরা নামক এক বেদ স্বরবিদ্ধ করলেন। বলা হয় এই বেদ পূর্বজন্মে বলিপুত্র অঙ্গদ ছিলেন। ভগবান রাম বালিকে বধ করে অঙ্গদকে বর দিয়েছিলেন। পরবর্তী জন্মে শ্রীকৃষ্ণের রূপে তিনি অঙ্গদের স্বর দেহে ধারণ করবেন। পরে শ্রীকৃষ্ণ দেহ রাখলেন। তার দেহকে সমুদ্রত তটে চন্দন কাষ্ঠে কাঠি গোধৃত দিয়ে দাহ করার চেষ্টা করা হয়, কিন্তু বহু সময় অতিক্রান্ত হয়ে গেলেও ভগবানের একটি অঙ্গ পুরল না। তখন দৈববাণী হলো, ভগবান শ্রীকৃষ্ণের এই নশ্বর অংশ দাহ করা যাবে না, এই পবিত্র দেহাংশ সমুদ্রে বিসর্জন দাও। ঠিক সেই মতো সমুদ্রে বিসর্জিত করা হলে সেই দেহাংশ সমুদ্রের জলে ভাসতে ভাসতে পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূলে কলিঙ্গ রাজ্যে এসে পৌঁছায়। ওই অঞ্চলে বসবাসকারী একদল শবর তাদের নেতা বিশ্রা বসুর নেতৃত্বে গভীর জঙ্গলে মন্দির করে ওই দেহাংশকে নীলমাধব দেবতা জ্ঞানে পূজা করতে আরম্ভ করেন। নীলমাধবের খ্যাতি শুনে প্রাচীন অবন্তী নগরের বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদুম্ন তা হস্তগত করতে গিয়ে ব্যর্থ হলেন। বিশ্রা বসুর কাছে পরাজিত রাজা ইন্দ্রদুম্ন তখন ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা আরম্ভ করলেন। মালবরাজ ইন্দ্রদুম্ন ছিলেন পরম বিষ্ণু ভক্ত। একদিন এক তেজস্বী সন্ন্যাসী তার রাজবাড়িতে পদার্পণ করলেন। দেবদ্বিজে ভক্তিপরায়ণ রাজা ইন্দ্রদুম্ন পরম যত্নে সন্ন্যাসীর সেবা করলেন। সন্ন্যাসী ভারতবর্ষের সমস্ত তীর্থের কথা বলে পুরুষোত্তম ক্ষেত্র নীল পর্বতে ভগবান বিষ্ণুর কথা বললেন। এখানে ভগবান বিষ্ণু গুপ্তভাবে শবরদের দ্বারা নীলমাধব রূপে পূজিত হচ্ছেন। নীলমাধব সাক্ষাৎ মুক্তি প্রদায়ক, তিনি মোক্ষ প্রদান করেন। সন্ন্যাসীর কথা শুনে ভগবান বিষ্ণুর ভক্ত রাজা ইন্দ্রদুম্ন ভগবানের রূপ দর্শনে আকুল হলেন। রাজা তার পুরোহিতদের ভাই বিদ্যাবতীকে শবরদের রাজ্যে গিয়ে নীলমাধবের এ সন্ধান করতে বললেন। এরপর শবরদের দেশে এসে বিদ্যাবতী শবরদের রাজা বিশ্রা বসুর সঙ্গে সাক্ষাৎ করলেন। বিশ্রা বসুর মারফত বিদ্যাবতী নীলমাধবের দর্শন লাভ করলেন। তারপর বিদ্যাবতী গিয়ে রাজা ইন্দ্রদুম্নকে সমস্ত কাহিনী সবিস্তারে জানালেন। রাজা খবর পেয়ে সৈন্য সামন্ত নিয়ে নীলমাধবের দর্শনে সেখানে গেলেন। রাজা ইন্দ্রদুম্ন পুরুষোত্তম ক্ষেত্রে এসে নীলমাধব দর্শন করতে গিয়ে শুনলেন নীলমাধব অন্তর্ধান করেছেন। মতান্তরে জানা যায় শবরাজ বিশ্রা বসু সেটিকে লুকিয়ে রাখেন। এদিকে রাজা ইন্দ্রদুম্ন এই ঘটনায় খুব দুঃখ পেয়ে ভাবলেন, প্রভুর যখন দর্শন পেলাম না, তখন এই জীবনে রেখে কি লাভ, প্রাণ ত্যাগ করাই শ্রেয়। এই ভেবে রাজা ইন্দ্রদুম্ন কুশশয্যায় শয়ন করলেন। সেই সময় দেবর্ষি নারদ মুনি সেখানে প্রকট হলেন। বললেন, হে রাজন, তোমার প্রাণ ত্যাগের প্রয়োজন নেই। এই স্থানে তোমার মাধ্যমেই ভগবান জগন্নাথ দেব দারু ব্রহ্মরূপে পূজা পাবেন। স্বয়ং পিতা ব্রহ্মা একথা জানিয়েছেন। রাজা একথা শুনে শান্তি পেলেন। এক রাতের কথা, রাজা শয়নে ভগবান বিষ্ণুর স্বপ্ন পেলেন। স্বপ্নে ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন, হে রাজন, তুমি আমার প্রিয় ভক্ত। ভক্তদের থেকে আমি কদাপি দূর হই না। আমি সমুদ্রে ভাসতে ভাসতে তোমার নিকট আসছি।
তুমি আমাকে দারু ব্রহ্মরূপে পাবে। রাজা সেই স্থানে গেলেন এবং সেখানে দারু ব্রহ্মের সন্ধানও পেলেন, কিন্তু তাতে কি তাকে এক চুলও নড়ানো গেল না। রাজা আদেশ দিলেন, হাতি দিয়ে টানতে টানতে, সহস্র হাতি দিয়ে টেনেও সেই দারু ব্রহ্মকে এক চুলও নড়ানো গেল না। রাজা আবার হতাশ হলেন। সেই সময় ভগবান বিষ্ণু আবার স্বপ্নাদেশ দিলেন। ভগবান বিষ্ণু স্বপ্নে জানালেন, হে রাজন, তুমি হতাশ হও না। সব রাজা বিশ্রা বসু আমার প্রিয় ভক্ত, তুমি তাকে সসম্মানে এ স্থানে নিয়ে আসো আর একটি স্বর্ণ রথ আনয়ন করো। রাজা সেই মতো কাজ করলেন। ভক্ত বিশ্রা বসু আসলেন। বিশ্রা বসু, বিদ্যাবতী আর রাজা তিনজনে মিলে দারু ব্রহ্মকে তুললেন। সে সময় চতুর্দিকে ভক্তেরা কীর্তন করতে লাগলেন। তারপর দারু ব্রহ্মকে রথে বসিয়ে নিয়ে এলেন রাজা ইন্দ্রদুম্ন। সমুদ্রে প্রাপ্ত দারু ব্রহ্ম প্রাপ্তির পর গুন্ডিচা মন্দিরে মহাবেদী নির্মাণ করে সহস্র অশ্বমেধ যজ্ঞ করলেন। ভগবান বিষ্ণুর কৃপায় ভারতবর্ষের কোনো রাজাই যজ্ঞের অশ্ব ধরতে সক্ষম হল না। যজ্ঞ শেষে দেবর্ষি নারদ মুনির পরামর্শে রাজা ইন্দ্রদুম্ন সেই দারু ব্রহ্ম বৃক্ষ কেটে জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবীর বিগ্রহ তৈরিতে মনোনিবেশ করলেন। এর জন্য অনেক ছুতোর, অনেক কারিগরকে ডেকে পাঠানো হলো, কিন্তু বৃক্ষের গায়ে ছাতুরি ছেনি ঠেকাতেই যন্ত্রগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। রাজা তো মহা সমস্যায় পড়লেন। সে সময় ছদ্মবেশে বিশ্বকর্মা মতান্তরে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই এক ছুতোর বেশ ধরে মূর্তি তৈরিতে সম্মত হলেন। তিনি এসে বললেন, হে রাজন, আমার নাম অনন্ত মহারানা, আমি মূর্তি গড়তে পারবো। আমাকে একটি বড় ঘর এবং 21 দিন সময় দিন। তবে আমার একটি শর্ত আছে, আমি 21 দিন দরজা বন্ধ করে কাজ করব। সে সময় ঘরে যেন কেউ না আসে, কেউ যেন দরজা না খুলে। অপরদিকে মোটা পারিশ্রমিকের লোভে যে ছুতরেরা সেখানে এসেছিলেন তাদেরকেও অনন্ত মহারানা নিরাশ করলেন না। তিনি বললেন, হে রাজন, আপনি ইতিপূর্বে যে সকল কারিগরকে এনেছেন তাদের বলুন 3টে রথ তৈরি করতে। ছদ্মবেশী বিশ্বকর্মা ঘরে ঢুকলে দরজা বাইরে থেকে বন্ধ করে সেখানে কড়া পাহারায় বসিয়ে দিলেন রাজা ইন্দ্রদুম্ন, যাতে ভেতরে কেউ প্রবেশ করতে না পারে। ভেতরে কাজ চলতে লাগলো, কিন্তু রানী গুন্ডিচার মন মানে না। স্বভাবে নারী জাতি মন বড়ই চঞ্চল। রানী গুন্ডিচা ভাবলেন, কেমনই বা কারিগর বদ্ধ ঘরে মূর্তি করছেন, কেমনই বা মূর্তি হচ্ছে আমার ভগবান শ্রী বিষ্ণুর বিগ্রহ একবার দেখেই আসি না, একবার দেখলে বোধহয় কারিগর অসন্তুষ্ট হবেন না। এই ভেবে মহারানী 14 দিনের মাথায়, আবার কারো কারো কথায় 9 দিনের মাথায় দরজা খুলে দিলেন। কারিগর ক্রুদ্ধ হয়ে সেখান থেকে অদৃশ্য হলেন। অসম্পূর্ণ জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবীর মূর্তি দেখে রানী ভিমড়ি খেলেন। একই মূর্তি, নীল নবঘন শ্যামল শ্রীবিষ্ণুর এমন গোলাকৃতির নয়ন, হস্তপদহীন কালো মেঘের মতো গাত্র বর্ণ, এ দেখে মহারানীর মাথা ঘুরতে লাগলো। যথারীতি রাজার কানে খবর গেল। রাজা এসে রানীকে খুব তিরস্কার করলেন। বদ্ধ ঘরের মধ্যে এক কারিগরের অদৃশ্য হয়ে যাওয়ার বিচক্ষণ মন্ত্রী জানালেন, তিনি সাধারণ কোনো মানব না, কোনো দেবতা হবেন। বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদুম্ন তার আরাধ্য দেবতার এই রূপ দেখে দুঃখিত হলেন। রাজাকে সেই রাতে ভগবান বিষ্ণু আবার স্বপ্নাদেশ দিলেন। বললেন, আমার ইচ্ছায় দেব শিল্পী মূর্তি নির্মাণ করতে এসেছিলেন, কিন্তু শর্ত ভঙ্গ হওয়াতে এরূপ মূর্তি গঠিত হয়েছে। হে রাজন, তুমি আমার পরম ভক্ত, আমি এই অসম্পূর্ণ মূর্তিতেই তোমার পুজো নেব। আমি দারু ব্রহ্ম রূপে পুরুষোত্তম ক্ষেত্রে নিত্য অবস্থান করব। আমি প্রাকৃত হস্তপদ রহিত, কিন্তু অপ্রাকৃত হস্তের সেবাদির দ্বারা ভক্তের পূজা, সেবা, শ্রদ্ধা গ্রহণ করব। আমি ত্রিভুবনে সর্বত্র বিচরণ করি। লীলা মাধুর্য প্রকাশের জন্য আমি এইখানে এই রূপে অধিষ্ঠান করব। শোনো নরেশ ভক্তেরা, আমার এই রূপেই মুরলীধর শ্রীকৃষ্ণের রূপের দর্শন পাবে। যদি তুমি ইচ্ছা করো তবে ঐশ্বর্য দ্বারা সোনা রূপার হস্তপদ নির্মিত করে আমার সেবা করতে পারো। আমরা দেখছি যে ভগবান শ্রীবিষ্ণু তার ভক্ত রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নে সান্ত্বনা দিচ্ছেন।
এই বলে যে তিনি সেই হস্তপদ রহিত বিকট মূর্তিতেই পুজো নেবেন। ভক্ত ও ভগবানের মধ্যে যে ভাগবতী ও ভক্তির সম্বন্ধ তা একে একে উঠে আসছে। নিদ্রিত অবস্থায় স্বপ্নে তখনও অনন্ত মহারানার জন্য প্রার্থনা জানিয়ে বলেছিলেন, হে প্রভু, হে জনার্দন, যে বৃদ্ধ কারিগরকে দিয়ে তুমি তোমার এই মূর্তি নির্মাণ করিয়েছ, আমার অভিলাষ এই যে সেই কারিগরের বংশধরেরাই যেন তোমার সেবায় রথ যুগ যুগ ধরে প্রস্তুত হতে পারে। ভগবান নারায়ণ তার ভক্তের খুবই স্নেহ করেন, তাই ভগবান একে একে রাজার ইচ্ছা পূরণ করতে লাগলেন। এরপর ভগবান বিষ্ণু বললেন, হে রাজন, আমার আরেক পরম ভক্ত শবরাজ বিশ্বা বসু আমাকে নীল মাধব রূপে পূজা করত, তারই বংশধরেরা আমার যুগ যুগ ধরে সেবা করবে। বিদ্যাবতীর প্রথম স্ত্রী সন্তানগণ আমার পূজারী হবে, আর বিদ্যাবতীর দ্বিতীয় স্ত্রী তথা বিশ্বা বসুর পুত্রী ললিতার সন্তানের বংশধরেরা আমার ভোগ রান্নার দায়িত্ব নেবে, আমি তাদের হাতেই সেবা নেব। বিদ্যাবতী প্রথম রাজার আদেশে নীলমাধবের সন্ধান করতে গিয়েছিলেন শবরদের দেশে। শবর বা সাঁওতাল, যাদের আমরা ছোট জাত বলে দূর দূর করি, শ্রী ভগবান বিষ্ণু প্রথম তাদের হাতেই পূজা নিলেন। অপরদিকে তিনি তাদের হাতে সেবার আদেশও দিলেন। ব্রাহ্মণ ও শূদ্র জাতির একত্র মেল বন্ধন ঘটালেন। স্বয়ং ভগবান সেই জন্যই বলে, পুরীতে জাত পাতের বিচার নেই, জগতের নাথ জগন্নাথ সবার। বিদ্যাবতী শবর দেশে নীল মাধবের সন্ধান করতে গিয়ে বিশ্বা বসুর দুহিতা ললিতার সাথে ভালোবাসা ও বিবাহ করেছিলেন, আর বিদ্যাবতীকে শবর দেশে পৌঁছানোর জন্য এক রাখাল বালক বারবার পথ প্রদর্শন করেছিলেন। সে রাখাল বালক আর কেউ নন, স্বয়ং বৃন্দাবনের রাখাল রাজনন্দ দুলাল শ্রীকৃষ্ণ। রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নে শ্রী ভগবান বিষ্ণুর কাছে প্রতিশ্রুতি দিলেন যে প্রতিদিন মাত্র 1 প্রহর অর্থাৎ 3 ঘন্টার জন্য মন্দিরের দ্বার বন্ধ থাকবে, বাকি সময় মন্দিরের দ্বার অবারিত থাকবে, যাতে তোমার সন্তান ভক্তেরা তোমার দর্শন লাভ করে সারা দিন তোমার ভজন চলবে, আপনার হাত কদাপি শুষ্ক থাকবে না। ভগবান বিষ্ণু রাজাকে তাই বর দিলেন। এবার ভগবান ভক্তের পরীক্ষা নিলেন। তিনি বললেন, এবার নিজের জন্য কিছু প্রার্থনা করো, তুমি আমার ভক্ত। প্রকৃত ভক্তেরা নিষ্কাম, কোনো প্রকার সুখ ঐশ্বর্য তারা চান না। রাজা একটি ভয়ানক বর চেয়ে নিলেন। তিনি বললেন, প্রভু, আমাকে এই বর দিন, আমি যেন নির্বংশ হই, যাতে আমার বংশধরেরা কেউ যেন আপনার দেবালয়কে নিজ সম্পত্তির দাবি করতে না পারে। ভগবান শ্রীহরি বিষ্ণু তাই বর দিলেন। শ্রী জগন্নাথ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা করেছিল প্রজাপতি ব্রহ্মা স্বয়ং। সরলা দাসের উড়িয়া মহাভারত, বলরাম দাসের উড়িয়া রামায়ণ, দারুব্রহ্ম গীতা, অচ্যুতানন্দ দাসের হরিবংশ, দিবাকর দাসের জগন্নাথ, চৈতামৃত মহাদেব দাসের নীলাদ্রি মহোদয় ইত্যাদি গ্রন্থে জগন্নাথ দেব সম্বন্ধে বিস্তৃত বিবরণ পাওয়া যায়। সংস্কৃতে রচিত নীলাদ্রি মহোদয় বামদেব সংহিতা যাত্রা, ভাগবত ইত্যাদি শাস্ত্রে জগন্নাথ দেবের কথা দেখা যায়। পদ্মপুরাণে লিখিত আছে, ভগবান শ্রীরামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা শত্রুঘ্ন এই স্থানে এসেছিলেন। ব্রহ্মপুরাণ ও বৃহৎ নারদীয় পুরাণে এই স্থানের নাম পাওয়া যায়। জগন্নাথ মন্দিরের মূর্তি প্রতিষ্ঠার প্রেক্ষিতে বলা হয়, ব্রহ্মা ব্রহ্মলোক থেকে মর্তে এসেছিলেন। তিনি হয়েছিলেন পুরোহিত। জগন্নাথ দেব রাজা ইন্দ্রদুম্নকে স্বপ্নে নিত্য পুজোয় নিয়ম কানুন সবই বলেছিলেন। ইন্দ্রদুম্ন সেই মতো সব ব্যবস্থাও করেন। স্কন্দ পুরাণের মতে শবর জাতির লোকেরা পূর্বে নীল মাধব রূপে বিষ্ণুর পূজা করতেন। এবার জানবো পুরীর অষ্টম মহাবীর হনুমান সম্পর্কে, যা আমাদের অনেকেরই অজানা। অষ্টম মহাবীর অষ্টশম্ভুর সাথে পুরীতে নিয়োজিত রয়েছেন। এই মহাবীরগণ হচ্ছেন সিদ্ধ মহাবীর, দরিয়া মহাবীর, কানপাতা মহাবীর, বর্গী হনুমান, মোশনি মহাবীর, পঞ্চমুখী মহাবীর, ফতে মহাবীর এবং শিরুলি মহাবীর। শ্রীমন্দিরের সুরক্ষার জন্য হনুমানজি মন্দিরের চারপাশে পাহারা দিচ্ছেন। সিংহদ্বারে অর্থাৎ জগন্নাথ মন্দিরের প্রধান প্রবেশপথ ও পূর্ব দ্বারে রয়েছেন ফতেহ হনুমান, পশ্চিম দ্বারে রয়েছেন তপস্বী হনুমান এবং দক্ষিণ দ্বারে রয়েছেন কানপাতা হনুমান ও বড় ভাই হনুমান। এই কানপাতা হনুমানের একটি সুন্দর কাহিনী রয়েছে। মহাসাগরের তীরে জগন্নাথ দেবের মন্দির অবস্থিত। সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী দেবী আবির্ভূত হন এবং ভগবান তাকে বিবাহ করেন। সাগর কন্যাকে বিবাহ করার ফলে
ভগবান সাগরের জামাতা হলেন এবং সাগর হলেন শ্রী জগন্নাথ দেবের শ্বশুর। রাত্রিতে মহাসাগরের তরঙ্গমালা একটি জোরালো শব্দ করে, যা সারা পুরীতে শোনা যায়। একসময় এই তরঙ্গ শব্দ জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করে, জগন্নাথ দেবের নিদ্রায় বিঘ্ন সৃষ্টি করে। জগন্নাথ দেব সমুদ্রকে আদেশ করেন এমন কোনো শব্দ না করতে যাতে তার নিদ্রায় ব্যাঘাত সৃষ্টি হয়, কিন্তু সমুদ্র তা শুনলেন না, বরং তার শব্দ আরো তরঙ্গ বাড়িয়ে দিলেন। তখন জগন্নাথ দেব হনুমানকে খবর দিলেন এবং বললেন যাতে সমুদ্র শব্দ মন্দিরে না আসে সে ব্যবস্থা করতে। তখন হনুমান তার কান পাতলেন এবং সমস্ত শব্দ তরঙ্গ নিজের কানে ঢুকালেন। সেই থেকে তটভূমিতে সমুদ্র তরঙ্গের শব্দ আর মন্দিরে কোনোদিন প্রবেশ করেনি। কান পাতা শব্দের অর্থ কানকে শ্রবণের দ্বারা নিরত রাখা। সেই জন্য এই দ্বারে পাহারারত হনুমানকে বলা হয় কান পাতা হনুমান। 4 ধামের মধ্যে শ্রী জগন্নাথ দেবের পুরীধাম সর্বাপেক্ষা মাহাত্ম্যপূর্ণ। প্রবাদে আছে, ভগবান বদ্রীনাথ ধামে স্নান করেন, দ্বারকা ধামে পোশাক পরিধান করেন এবং পুরী ধামে তিনি ভোজন করেন, এবং রামেশ্বর ধামে ভগবান নিদ্রা যান। পুরী শব্দের অর্থ হচ্ছে বসবাসের স্থান। যিনি পুরী ধামে বসবাস করেন তাকে বলা হয় পুরুষ। শ্রী জগন্নাথ হচ্ছেন পরম পুরুষ, তাই পুরীধামে পুরুষোত্তম ক্ষেত্র নামেও খ্যাত, পুরীধাম ধরনের স্বর্গ নামেও খ্যাত। এই স্থান যদিও বিষ্ণুর ক্ষেত্র, তবুও এই দিব্য স্থান দেবী লক্ষ্মীর দ্বারা প্রভাবিত। গৌড়ীয় সিদ্ধান্ত অনুসারে পুরীধাম শ্রীমতী রাধারানীর মাধুর্য ভাবের দ্বারা সম্পৃক্ত, অনুরঞ্জিত। পুরীধামের ভৌগোলিক আয়তন শঙ্খের মতো, শ্রীক্ষেত্র বা উৎকল 4 ভাগে বিভক্ত, যা ভগবান বিষ্ণুর শ্রীহস্ত ধৃত 4টি অস্ত্রের দূত। পুরীধাম শঙ্খক্ষেত্র নামে পরিচিত, ভুবনেশ্বর চক্রক্ষেত্র নামে পরিচিত, যাজপুর গদাক্ষেত্র নামে পরিচিত এবং কোনারক হচ্ছে পদ্মক্ষেত্র নামে পরিচিত। স্কন্দপুরাণ অনুসারে পুরীধাম নৃসিংহ ক্ষেত্র নামেও পরিচিত। ভূমির চারদিকে ভগবান তার লীলাবিলাস সম্পাদন করেন। যেসব স্থানে ভগবান তার লীলাবিলাস করেন সেই স্থান ধাম নামে পরিচিত। সত্যযুগে শ্রী ভগবান উত্তর ভারতের বদ্রীনাথ শ্রী নারায়ণ রূপে আবির্ভূত হন। দাপর যুগে দ্বারকা ধামে শ্রী দ্বারকানাথ রূপে প্রকটিত হন। ত্রেতা যুগে দক্ষিণ ভারতের শ্রী রামেশ্বরমে শ্রী রামচন্দ্র রূপে লীলাবিলাস করেন এবং কলিযুগে পুরীধামে ভগবান শ্রী জগন্নাথ দেব রূপে প্রকটিত হয়েছেন। এবার জানবো জগন্নাথ মন্দিরে মাতা বিমলা দেবীর কথা। বিমলা মন্দির ভারতের উড়িষ্যার পুরী শহরে শ্রী জগন্নাথ মন্দির চত্বরে অবস্থিত। এটি দেবী বিমলা মন্দির। হিন্দু সনাতনীরা এই মন্দিরকে একটি শক্তিপীঠ মনে করেন। শাক্ত সম্প্রদায়ের কাছে পবিত্র এবং প্রধান তীর্থগুলির মধ্যে অন্যতম মনে করেন। বিমলা মন্দির জগন্নাথ মন্দিরের ভেতরের অংশে দক্ষিণ পশ্চিম কোণে জগন্নাথের মিনারের পশ্চিম দিকে অবস্থিত। এই মন্দিরের পাশেই পবিত্র জলাধার রোহিণীকুণ্ড অবস্থিত। মন্দিরটি পূর্বমুখী এবং বেলে পাথর ও ল্যাটেরাইট দ্বারা নির্মিত। এই মন্দির দেউল স্থাপত্য শৈলীর একটি নিদর্শন। বিমলা মন্দিরটি জগন্নাথ চত্বরের একটি ছোট্ট মন্দির হলেও শাক্ত ও সনাতনীদের কাছে এটি একটি বিশেষ গুরুত্বপূর্ণ তীর্থ। শুধু ভক্তবৃন্দ, পুরী মন্দিরের ধর্মকথা শুধুমাত্র একটি ভিডিওর মাধ্যমে বলে শেষ করা যাবে না। এই মন্দিরের মাহাত্ম্য অসীম, অনন্ত। তাই আজকের ভিডিওটি আর বেশি দীর্ঘায়িত করলাম না। ভিডিও শেষে আপনাদের কাছে একটি অনুরোধ করব, কমেন্টে অবশ্যই একবার লিখবেন জয় জগন্নাথ। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন বা ভগবান শ্রী বিষ্ণুর ভক্ত হন, তাহলে অবশ্যই আপনি জয় জগন্নাথ কথাটি লিখতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।